মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, আর তাম পৃথিবীর মুসলমানেরা বসে বসে দেখছে আর বলছে যে আমরা একটু দোয়া করি। মানে জিহাদের তামান্না আমাদের অন্তরের ভিতর দিকে কি হয়ে গেছে? মরে গেছে। ফিলিস্তিনের মাটিতে মুসলিমরা ইসরায়েলিদেরকে তাদের তাম পৃথিবী থেকে বয়কট করে দিল, কোনো যাওয়ার জায়গা নেই। ফিলিস্তিনের মুসলমানেরা তাদেরকে দয়া করে সহানুভূতি দেখিয়ে একটু জায়গা করে দিল। পরবর্তীতে কি করলো? তারা দখল করে মুসলমানদের উপরে অত্যাচার করছে, নির্যাতন চালাচ্ছে। এখন মুসলমান যদি কিছু করে তাহলে তাম পৃথিবীর সমস্ত মিডিয়া অধিকাংশই তারা বলে এরা হলো সন্ত্রাসী। তার মানে আমার বাড়িতে আমি একজনকে দাওয়াত দিলাম, সে আমার বাড়িতে এসে আমার বাড়ি দখল করে নিল। এখন যদি আমি বলি আমার বাড়ি থেকে বের হ, তাহলে আমি নাকি সন্ত্রাসী। মানে আমার বাড়ি থেকে আমি যদি বের করতে বলি তাহলে আমি হয়ে যাই সন্ত্রাসী। এটা হলো মিডিয়ার কারসাজি। তার মানে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, আর তাম পৃথিবীর মুসলমানেরা বসে বসে দেখছে আর বলছে যে আমরা একটু দোয়া করি। মানে জিহাদের তামান্না আমাদের অন্তরের ভিতর দিকে কি হয়ে গেছে? মরে গেছে। এই জন্য মিশকাত 5369 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে তোমাদের বিরুদ্ধে অন্যান্য মুসলিম জাতিরা ঐক্যবদ্ধ হবে, একত্রিত হবে, ওই রকম ভাবে যেরকম দস্তরখানায় খাবার খাওয়ার জন্য মানুষ একত্রিত হয়। দস্তরখানা দেখেন না, টেবিল বা দস্তরখানা যখন বিছানো হয় তখন চতুর্দিক থেকে মানুষ ওই টেবিলে যোগ দেয়, ওই দস্তরখানায় যোগ দেয়, চতুর্দিক থেকে মানুষ এসে বসে যায়। এরকম অবস্থা হবে। তার মানে ওই দস্তরখানাটা হলো মুসলিম আর চতুর্দিক হলো অন্য অন্য জাতি। যেরকম দস্তরখানার দিকে, টেবিলের দিকে, খাবারের মঞ্চের দিকে মানুষরা একত্রিত হয়ে তারা খাবার খাওয়ার জন্য একত্রিত হয়, ঠিক তোমরা মুসলমান, তোমাদের বিরুদ্ধে সমস্ত জাতি ঐক্যবদ্ধ হবে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তখন সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় অল্প হব? আমরা কি কম হব যেই কারণে আমাদের অবস্থা এমন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের অবস্থা হবে অনেক বেশি, তোমরা বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। স্রোতে ভেসে যাওয়া আবর্জনা মানে ওর কোনো মূল্য নেই, ওই ইচ্ছা করলে দাঁড়াতে পারে না, ওই ইচ্ছা করলে স্রোতের বিরুদ্ধে হাঁটতে পারে না, উঠতে পারে না, আসতে পারে না, ওর কোনো ক্ষমতা নেই। স্রোত তাকে যেদিকে নিয়ে যায় ওই দিকে চলে যায়, খড়খটার মতো, ওর কোনো ক্ষমতা নেই। ঠিক তোমরা মুসলমান যারা, তোমাদের অবস্থা হবে ওই স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। তোমরা কিছু করতে পারবে না, তোমরা দাঁড়াতে পারবে না, তোমাদের মেরুদণ্ড ভেঙে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কেন এমনটি হবে? তখন তিনি বললেন, আল্লাহ তোমাদের কলবের ভিতরে ওহন ঢুকিয়ে দেবে। সাহাবীরা বললেন, ওহন মানে কি? তখন তিনি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওহন হলো দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে, যখন তোমাদের অন্তরের ভিতরে দুনিয়াকে জায়গা করে দেবে, যখন তোমরা মৃত্যুকে অপছন্দ করবে, ঠিক তখনই অন্য জাতি তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হবে। দেখেন আপনারা, আমার অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত সবচেয়ে বেশি। আমরা আশ্চর্যজনক মানুষ। হাদিস মিলে যাচ্ছে 5383 নম্বর হাদিস, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা সময় আসবে, অন্ধকার রাতের কালো অন্ধকারে যেরকম কিছু দেখা যায় না, বৃষ্টির মতো ফিতনা নিপতিত হবে অন্ধকার রাতের মতো করে। অন্ধকার রাতে যেমন কিছু দেখা যায় না,
ফিতনা যখন নিপতিত হবে তখন তোমরা কিছু দেখতে পারবে না। ফিতনা নিপতিত হবে তখন একটা লোক সকালে থাকবে ইমানদার, সন্ধ্যায় হয়ে যাবে কাফের, সন্ধ্যায় থাকবে ইমানদার, সকালে হয়ে যাবে কাফের। দুনিয়া, কেন? সে দিন দিয়ে দুনিয়াকে বিক্রি করে দেবে, দুনিয়াকে দুনিয়ার কাছে দিন বিক্রি করে দেবে, দুনিয়া দিয়ে দিনকে বিক্রি করে দেবে। দিনের মূল্য তার কাছে নেই, দুনিয়ার মূল্য তার কাছে বেশি। আপনি সমাজের দিকে লক্ষ্য করে দেখেন, অধিকাংশ মানুষ আজকে দুনিয়া নিয়ে দিনকে বিক্রি করে দিচ্ছে, দিনকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমরা মুসলমানেরা যারা যেভাবে পারি, যেভাবে আমাদের উপরে সাধ্য আছে, সাধ্য মোতাবেক আমাদের মুসলিম ভাই পৃথিবীর যেই প্রান্তে তারা নির্যাতিত হোক তাদের পাশে দাঁড়ানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তার মানে আমাদেরকে যে কোনো মূল্যে মুসলমানদের সামনে, মুসলমানদের সাথে দাঁড়াতে হবে, মুসলমানদের সহযোগিতা করতে হবে, আমাদের ভাইদেরকে সহযোগিতা করতে হবে। আমরা যদি করতে না পারি তাহলে ওই বিপদ একদিন আমাদের ঘাড়ের উপরেও চেপে বসবে। এই জন্য আমাদের জরুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের ভিতরে জিহাদের তামান্না রাখা উচিত যে আমরা হয় আল্লাহর পথে জীবন দিব, না হলে আমরা গাজী হব, না হলে আমরা শহীদ হব। আমাদের একটা তামান্না থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি কোরআন এবং হাদিস ঘেটে একটা সমাধান পেয়েছি যে পৃথিবীর মানুষ যদি 5টা কাজ করে, যেমন বাংলাদেশের মানুষ যদি এই 5টা কাজ করে তাহলে বাংলাদেশের মানুষ কল্যাণ পাবে। ফিলিস্তিনের মানুষেরা যদি 5টা কাজ করে তারা কল্যাণ পাবে। পৃথিবীর যারাই এই 5টা কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কল্যাণ দান করবেন। 1, আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি ঈমান আনা? আল্লাহর প্রতি। আর সালাফরা বলছেন আল্লাহ এক, এটা বিশ্বাস করাটাই আল্লাহর প্রতি ঈমান নয়, তাওহীদ প্রতিষ্ঠা করা এটা হলো আল্লাহর প্রতি ঈমান। তার মানে 1 নম্বর হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, 2 নেক আমল করা, আমলে সালেহ করা, সুন্দর আমল করা, ভালো আমল করা, 3 সৎ কাজের আদেশ দেওয়া। তার মানে মানুষ মানুষকে সৎ কাজের আদেশ করবে, তোমরা এটা পালন করো। 4 অসৎ কাজে নিষেধ করা, মানুষ মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। 5 পাপ থেকে বেঁচে চলা, পাপের ধারে কাছেও তারা যাবে না। যেই জাতির লোকেরা এই 5টা কাজ করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেতা দান করবেন। তার মানে আপনি চাচ্ছেন যে মুসলিম শাসক হয় না কেন, মুসলিম নেতা হয় না কেন, আমাদের আমির হয় না কেন? 2টি কাজ না করার কারণে হয় না। 1 তাওহীদ প্রতিষ্ঠা না করা, 2 সৎ আমল না করা। যতক্ষণ পর্যন্ত মানুষ তাওহীদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করবে, তাওহীদ প্রতিষ্ঠা না করবে, সৎ আমল না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নেতা দিবে না। ঠিক আপনি সৎ আমল করেন, তাওহীদ প্রতিষ্ঠা করেন, এর জন্য কাজ করেন, আল্লাহ তাআলা আপনাকে নেতা দান করবেন। অতএব সফলতা পাওয়ার জন্য এগুলো আমাদের জরুরি। আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঈমান হলো ধৈর্য ধরা, মানে পাপ থেকে বেঁচে চলা। ঈমান হলো দান করা। আমার বলেন, আমি এবার প্রশ্নকে ঘুরিয়ে দিলাম, তাই আমি জিজ্ঞেস করলাম আইউল ঈমানি আফদল। আল্লাহর নবী আপনি বলেন সবচেয়ে ভালো ঈমান কোনটি? কোন ঈমান সবচেয়ে ভালো? ঈমান তো আছে, ইসলাম তো আছে, এই ইসলামের ভিতরে আইউল ইসলামি আফদল, আইউল ঈমানি আফদল, সবচেয়ে ভালো ইসলাম কোনটা, সবচেয়ে ভালো ঈমান কোনটা আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান দ্বারা কারো ক্ষতি করে না, হাতের দ্বারাও কারো ক্ষতি করে না, জবান দ্বারাও কারো ক্ষতি করে না, এর ইসলাম সবচেয়ে ভালো। তার মানে কিসের দ্বারা ক্ষতি করে না? হাতের দ্বারা যত ক্ষতি হতে পারে এগুলো সে করে, ক্ষতি হতে পারে এগুলো সে করে না। এটা হলো ইসলাম, এটা হলো সুন্দর ইসলাম। এই জন্য একটা হাদিস মনে পড়ে গেল, 2564 নম্বর হাদিস মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না।
ওয়ালা তানাজাসু, তোমরা নিজেদের মধ্যে দালালি করে দাম বাড়ায় দিও না। ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না। ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারু পিছনে লেগো না, পিছনে লেগে তার দোষ ত্রুটি বের করার চেষ্টা করো না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইবাদ, তোমরা কারো কেনা বেচার সময় আকবেরে কেনা বেচা করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযিলুহু, মুসলমান মুসলমানকে সহায়হীনভাবে সম্বলহীনভাবে ছেড়ে দিতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে হেয় প্রতিপন্ন করতে পারে না, এটা মুসলমান করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এ কথা বলে তিনি বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিহাসবি মারইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, প্রত্যেক মুসলমানের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে খারাপ বলে। তার মানে আমি মুসলমান, আরেকজন মুসলমানকে যদি খারাপ বলি তাহলে ও খারাপ নয়, আমিই খারাপ। কেন আমি আরেকজন মুসলমানকে খারাপ বললাম? কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইদ্দুহু, প্রত্যেক মুসলমানের উপরে হারাম। কোন মুসলমান কোন মুসলমানের রক্ত বের করতে পারে না, কোন মুসলমান কোন মুসলমানের সম্পদ মেরে দিতে পারে না, নষ্ট করতে পারে না, কোন মুসলমান কোন মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না, এটা হতে পারে না। এটা হলো মুসলমানদের আদর্শ। তাই আল্লাহর নবী বললেন, ইসলাম, উত্তম ইসলাম হলো যার জবান দ্বারা, যার হাত দ্বারা কারো ক্ষতি করে না। তার মানে আপনি জবান দ্বারা কারো ক্ষতি করবেন না, হাত দ্বারা কারো ক্ষতি করবেন না। বোঝা যাচ্ছে আপনার ইসলামটা উত্তম, আপনার ইসলামটা সুন্দর। আমার বলেন, আমি আবার জিজ্ঞেস করলাম, আইউল ঈমান আফদল, আল্লাহর নবী আপনি বলেন সবচেয়ে ভালো ঈমান কোনটা, কোন ঈমান সবচেয়ে ভালো? তখন তিনি বললেন, খুলুকুন হাসান, সৎ স্বভাব, সৎ চরিত্র। যার চরিত্র স্বভাব ভালো তার ঈমান ভালো। আমরা মনে করেছি এই চরিত্রের অর্থ হলো আমাদেরকে চরিত্রবান হতে হবে, কিন্তু সাহাবেরা বলতেন এর অর্থ এটা নয়, এই খুলুকুন হাসানের অর্থ এটা নয়, এই খুলুকের অর্থ অন্য কিছু রয়েছে। কেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। সবচেয়ে ভালো চরিত্র কার? নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে রাসূলের চরিত্র কেমন? তখন তিনি বললেন, সম্পূর্ণ কোরআন। তার মানে কোরআনের ভিতরে যা আছে তোমরা যদি তা মেনে নাও তাহলে রাসূলের চরিত্র হলো সম্পূর্ণ কোরআন। তার মানে কেউ যদি রাসূলের চরিত্র দেখতে চায় তাহলে যেন পুরো কোরআন দেখে, পুরা সম্পূর্ণ কোরআনে যা পাবে ওটাই হচ্ছে রাসূলের চরিত্র। এই জন্য সালাফরা বলেন এই খুলুকুন হাসানের অর্থ হলো সম্পূর্ণ কোরআন মেনে চলা। আপনি এক আয়াত মানবেন আর এক আয়াত মানবেন না, এমনটা হতে পারে না। আপনি কোরআনের সম্পূর্ণ কোরআনকে মেনে চলবেন, এটা হলো খুলুকুন হাসান। তার মানে আপনার চরিত্র ভালো, আপনার উত্তম চরিত্র, আপনি যদি কোরআনকে মেনে চলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আসলে আমরা দেখতে পাচ্ছি সময় খুব সংক্ষিপ্ত, আমরা সিয়ামের উপরে কিছু মাসালা নিয়ে কথা বলার চেষ্টা করব। এই জন্য আমরা এই হাদিসকে সম্পূর্ণ অনুবাদ করতে না পারার কারণে দুঃখিত। আমরা এটা অনেক লম্বা হাদিস, 3 ভাগের 1 ভাগ আমরা অনুবাদ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলে আনার তৌফিক দান করুন। আপনারা এই হাদিসটা পাবেন মিশকাতের 46 নম্বরে এবং মুসনাদে আহমদের 18942 নম্বরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে কোরআন এবং সুন্নাহর পথে অটল থাকার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে সংক্ষিপ্ত কিছু মাসাইল। আমি অনেক সুন্দর করে আপনাদের জন্য উপস্থাপনা করার চেষ্টা করব যাতে বোঝাটা সহজ হয়। আমরা তিনটি বিষয়ে আলোচনা করাটা জরুরি মনে করছি। কেন? কারণ আজ রাত থেকেই শুরু, তা হচ্ছে লাইলাতুল কদর। বেজর রাতের এক রাত্রে রয়ে গেছে। এটা আজকে রাত্রেও হতে পারে, 23-এও হতে পারে, 25-এও হতে পারে, 27-এও হতে পারে, 29-এর রাত্রেও হতে পারে। এই জন্য আমরা লাইলাতুল কদর সম্পর্কে কিছু কথা বলবো। এরপরে ইতিকাফ, আমাদেরকে অবশ্যই অনেককে ইতিকাফে বসার জন্য চেষ্টা করতে হবে, ইতিকাফ সংক্রান্ত কিছু মাসালা। এবং আমাদেরকে রমাদানে আরেকটি কাজ করতে হয়, সেটা হলো ফিতরা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সময়ে বারাকা দান করেন তাহলে আমরা তিনটা বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। লাইলাতুল কদর, লাইলাতুল কদর এর মর্যাদাটা কি এবং এর বৈশিষ্ট্য কি, এর ফজিলত কি, এটা আমরা জানতে চাই। যে লাইলাতুল কদর এর মর্যাদা আল্লাহ কতটুকু দিয়েছেন, এর ফজিলত আল্লাহ কতটুকু দিয়েছেন, এর বৈশিষ্ট্য আল্লাহ কতটুকু দিয়েছেন, আমরা যদি জানতে চাই তাহলে আমরা দেখব যে 6টা বিষয় আমরা জানতে পারি। 1 নম্বর হচ্ছে লাইলাতুল কদরের মর্যাদা ফজিলত অপরিসীম, অর্থাৎ এই রাতে আল্লাহ তাআলা পুরা সম্পূর্ণ কোরআনকে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন। অর্থাৎ এই রাতেই আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআন নাজিল করেন লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে। তাছাড়া অন্য আরেকটি মত আছে যে এই রাতেই কোরআন নাজিল শুরু হয়। অর্থাৎ আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল শুরু করেন তখন তা এই লাইলাতুল কদরের রাত ছিল। পরবর্তী আরও অনেক কিছু জানা যায়। এই একটা রাত 1000 মাস ইবাদতের চেয়ে উত্তম। আমরা গত সপ্তাহে বুঝিয়েছিলাম যে 1000 মাস বলতে কাদের ইবাদত? আমরা জেনেছিলাম একটা ফেরেশতা 1000 মাস ইবাদত করলে যেরকম নেকি হয়, যারা ওই রাত পাবে আল্লাহ তাআলা তাদেরকে ওই নেকিটা দান করবেন। এই রাতে পৃথিবীতে অসংখ্য মালাক নেমে আসে এবং তারা তখন দুনিয়ার জন্য কল্যাণ, রহমত, বরকত বর্ষণ করতে থাকেন, যেটা সূরা কদরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এটা শান্তি বর্ষণের রাত। অর্থাৎ যেটা লাইলাতুল কদর হবে ওই রাতে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করেন এবং এই রাতে ইবাদত গুজার বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শোনায়। তার মানে তোমরা যারা লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য চেষ্টা করছো, যারা পেয়ে যায় তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে দিলেন। এই রাতের ফজিলত বর্ণনা করে একটি সূরা নাজিল হয়েছে, সূরা কদর। এই রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের পাপগুলো ক্ষমা হয়ে যায়। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জাগরণ করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তার মানে আমরা এর মর্যাদা, বৈশিষ্ট্য এবং ফজিলত জানতে পারলাম। এবার আমরা জানব কোন রাত্রি লাইলাতুল কদর, এটা আমরা কিভাবে বুঝব। এই রাতটি হচ্ছে রমজান মাস। এই রাতের ফজিলত কিয়ামত পর্যন্ত জারি থাকে। অর্থাৎ এই রাতটি রমজানের শেষ দশকে হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। তোমরা রমজানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো। এর জন্য সালাফরা বলতেন খালি বেজর রাতগুলোতে জাগবে এটাই তাদের জন্য বিধিসম্মত নয়, তারা শেষ দশকের রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করবে, এটা তাদের জন্য জরুরি। তবে বেজর রাতগুলোতে পাওয়া যায়
হাদিসগুলো থেকে জানা যায়। তবে উত্তম হলো সম্পূর্ণ শেষ 10 দিন 10 রাত জাগরণ করা। এই রাত রমজানের শেষ 7 দিনে হওয়ার সম্ভাবনা বেশি, এবং 21-এও হতে পারে, 23-এ হতে পারে, 25-এ হতে পারে, 27-এ হতে পারে, 29-এ হতে পারে। এখন প্রশ্ন হলো, এই রাত অস্পষ্ট কেন? আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে কোরআনের আয়াতের ভিতরে স্পষ্ট বলে দিতে পারতেন যে 21-এর রাত, 25-এর রাত, 23-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, কিন্তু তা না করে আল্লাহ তাআলা অস্পষ্ট করলেন কেন, জানালেন না কেন? সালাফরা বলতেন, এই রাতের পুরস্কার লাভের আশায় কে কত বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং কত সচেষ্ট হতে পারে, আর কে নাফরমান ও অলসে ঘুমিয়ে রাত কাটায়, সম্ভবত এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা এই রাতকে গোপন রেখেছেন, এই রাতকে অস্পষ্ট রেখেছেন। তার মানে আল্লাহ তাআলা ইবাদত গুজার বান্দাদেরকে খোঁজার জন্যে এবং নেককার যারা তাদেরকে আরো কল্যাণ দেওয়ার জন্যে, কারা নেকের কাজ করে আর কারা ঘুমিয়ে আলস্যে ইবাদত না করে কাটায়, এটা আল্লাহ বোঝার জন্যেই এটা গোপন রেখেছেন, যা আমরা বুখারীর 49, 2023 এবং 6049 নম্বর হাদিসে পেয়ে যাব। এবার প্রশ্ন হলো, আমরা কিভাবে বুঝব যে আজকের রাত লাইলাতুল কদর? এটা কিন্তু বোঝার কিছু আলামত আছে। বোঝার আলামতগুলো কি? আমরা 7টা আলামত হাদিস দ্বারা পেয়েছি। একটা আলামত হলো যে রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। তার মানে যেই রাতটা লাইলাতুল কদর হবে ওই রাত গভীর অন্ধকার হবে না। তার মানে ফর্সা ফর্সা থাকবে, দেখা যাবে, মানুষ মানুষকে দেখতে পারবে, অন্ধকার থাকবে না, অন্ধকার মুক্ত রাত হবে। এটা হলো একটা আলামত। দ্বিতীয় আরেকটা আলামত হলো যে গরম এবং শীতের তীব্রতা থাকবে না। তার মানে ওই রাতে খুব গরম তাও হবে না, আবার প্রচণ্ড শীত তাও হবে না। শীতও নয়, গরমও নয়। কি হবে? মানুষের শান্তির জন্যে যতটুকু আবহাওয়া হলে মানুষ শান্তি ফিল করে, ঠিক ওই রাত ওই রকম হবে, মানুষের শান্তি লাগবে, না গরম না ঠান্ডা। এই রাতের আরেকটা 3 নম্বর আলামত হলো মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। অর্থাৎ এত সুন্দর বাতাস প্রবাহিত হবে যে বাতাসটা গায়ে লাগলেই শান্তি লাগবে, আরাম লাগবে, সুন্দর লাগবে। ওই রাতে এমন বাতাস প্রবাহিত হবে, এবং সেই রাতে ইবাদত করে মানুষ খুব তৃপ্তি পাবে। অন্যান্য রাতে ইবাদত করলে অলসতা লাগে, আলস্যভাব হয়, ঘুমের ভাব ধরে, কিন্তু লাইলাতুল কদর যে রাতে হবে ওই রাতে যারা ইবাদত করবে তারা ইবাদতে অন্য অন্য রাতের চাইতে বেশি শান্তি পাবে। তার মানে এটাও একটা বোঝার আলামত। 5 নম্বর আলামত হলো কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ হয়তো স্বপ্নের মাধ্যমে ওই রাত্রে দেখিয়ে দিতে পারে। 6 নম্বর হলো ওই রাতে বৃষ্টি হবে, অর্থাৎ হালকা বৃষ্টি নিপতিত হবে। খুব বৃষ্টি হবে না, যেই বৃষ্টির কারণে মানুষের কষ্ট হয় এরকম বৃষ্টি হবে না, হালকা ধরনের সুন্দর বৃষ্টি হবে, যেটা মানুষের জন্য ক্ষতিকারক নয়। এরপরে ওই রাত চলে যাবার পরে সকালের হালকা আলো রশ্মি সহ সূর্যোদয় হবে, যা পূর্ণিমার চাঁদের মতো মনে হবে। তার মানে ওই রাতের পরবর্তী সকালটা এত সুন্দর হবে, যেমন সূর্য উঠলে তার তেজস ক্রিয়ার কারণে মানুষের কষ্ট হয়, ওইটা ওই রকম হবে না। ওই দিন মানুষের গায়ে সূর্য লাগবে না। তার মানে মানুষ বুঝতে পারবে না, মানুষ এটাই বুঝতে পারবে যে আজকের সূর্য কত আরামদায়ক, আনন্দদায়ক। ওটা লাইলাতুল কদরের পরবর্তী দিনটা সূর্যোদয় পূর্ণিমা চাঁদের মতো মনে হবে, আরামদায়ক লাগবে। এই হলো 7টা লাইলাতুল কদর বুঝার আলামত। আমরা কিভাবে বুঝবো যে লাইলাতুল কদর কিনা? রমজানের শেষ 10-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধরনের ইবাদত করতেন তার কিছু উদাহরণ হলো, প্রথমত তিনি সারা রাত জাগরণ করতেন
20 রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ রমাদানের এই রাতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগরণ করার চেষ্টা করতেন। তারপরে তিনি লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন, হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করার জন্যে। তারপরে কদরের রাতের ইবাদতের সুযোগ যেন হাতছাড়া না হয় সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন ইতিকাফ করে মসজিদে কাটাতেন। লাইলাতুল কদরে আমরা কি ইবাদত করতে পারি? 1 নম্বর হচ্ছে নিজের রাত জেগে ইবাদত করা এবং নিজের অধীনস্থ এবং অন্যদেরকে জাগিয়ে ইবাদতে উদ্বুদ্ধ করা। তার মানে আমি ওই রাতটাতে জাগরণ করব, আমার যারা অধীনস্থ, তার মানে আমার স্ত্রী, আমার ভাই, আমার অধীনে যারা রয়েছে, আমার কর্মচারী, তাদেরকে উদ্বুদ্ধ করা যে তোমরাও এই রাতটাকে জাগরণ করো। লম্বা সময় নিয়ে তারাবি আদায় করা, এইসব সালাতে কিরাত এবং রুকু সেজদা লম্বা করা, রুকু থেকে উঠে এবং 2 সেজদার মধ্যে আরেকটু বেশি সময় অতিবাহিত করা এবং ওই সময়ে কিছু দোয়া পাঠ করা। কেন? কারণ ওই সময় কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সেজদার মধ্যে তাসবিহ পাঠ শেষে দোয়া করা, তার মানে যখন তাসবিহ পাঠ শেষ হয়ে যাবে তখন সে যা দোয়া তার মনে চায় সে করার চেষ্টা করবে। বেশি বেশি করে তওবা করা, আস্তাগফিরুল্লাহ পড়া, তারপরে যে সাইয়্যিদুল ইস্তিগফার আছে, ইস্তিগফারের সর্দার, এটা বেশি বেশি করে পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, একাগ্র চিত্রে দোয়া করা এবং আরও অনেক কাজ রয়েছে যারা লাইলাতুল কদরে করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। আরও অনেক মাসালা রয়েছে, সময়ের ব্যবধানে আমরা দ্বিতীয়তে চলে যাচ্ছি। ইতিকাফ। ইতিকাফ কি? ইতিকাফের হুকুমটা কি? ইতিকাফ হলো দুনিয়াবি সকল কাজ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একমাত্র আল্লাহর ইবাদতের জন্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। আর ইতিকাফ হলো সুন্নাত। তার মানে ইতিকাফ কি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে দুনিয়াবি সমস্ত কাজ থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করার জন্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। এখন আপনি মসজিদে ঢুকলেন ইতিকাফ করার জন্যে, মনে করেন সারা দিন আপনারা যে 10-12 জন বসেছেন, ওর বদনাম এর কাছে, তার বদনাম তার কাছে, এইভাবে আপনারা করলেন, তাহলে কি ইতিকাফ হলো? ইতিকাফ হলো না তো। আপনি সব দুনিয়াবি কাজ থেকে আপনি মুক্ত হয়ে ইতিকাফে বসে আপনি ব্যবসার তদন্ত করা শুরু করলেন। এই ওটা কর, এই সেটা কর, এদিকে যা সেদিকে যা, এটা কর সেটা কর, সব কিছু করতে রইলেন, তাহলে কি আপনার ইতিকাফ হলো? সব কিছু থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইবাদত করার জন্য মসজিদে অবস্থান করাকে বলা হয় ইতিকাফ। আর ইতিকাফের বর্ণনা অবস্থান হলো সুন্নাত। ইতিকাফের ফজিলত কি? এটার সবচেয়ে বড় ফজিলত হলো লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ইতিকাফের উদ্দেশ্য কি? দুনিয়াদারির ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে বিনয় নম্রতায় নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করে দেওয়ার জন্যে এবং লাইলাতুল কদরের ইবাদত তালাশ করার জন্যে ইতিকাফ এর উদ্দেশ্য।